Gracias.
মাথাটা জরুরি লাগবে না। ষোলো বছর না, এটা প্রায় 1998 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা এই বক্স কালভার্টটা করেছিল, কিন্তু বক্স কালভার্টটা তারা অপরিকল্পিতভাবে তারা করেছিল। এখানে যে খুলে সেটা পরিষ্কার করা যাবে এই ধরনের কোনো ধরনের পেতই তারা রাখেনি, যার কারণে আজকে প্রায় 27 বছর ধরে এই বক্স কালভার্টটা আমরা হাত দিয়েছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 2.6 কোটি 2 কোটি 60 লাখ টাকার এই প্রকল্পে আমরা আজকে জানা এই প্রজেক্টের আকারে আছে। আমার পাশে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আমাদের সঙ্গে যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমরা একটা সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমে জলাবদ্ধতা এবং একটা চট্টগ্রাম আমাদের মূল লক্ষ্য। আর ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামে প্রায় 190-92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইনশাআল্লাহ তেমন একটা জলাবদ্ধতা যেসব জায়গা আগে হতো মহান রব্বুল আলমিনের রহমতে বাট এই আগ্রাবাদ এলাকাটা একটা কমার্শিয়াল এলাকা। এখানে আমরা দেখেছি যে আগে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হতো এবং এই বৃষ্টির সময় কিছু জায়গায় জলাবদ্ধ, যার কারণে গিয়ে আমরা এই বক্স কালভার্টের যেহেতু 7 বছর ধরে হাত দেওয়া হয়নি সেটা আমরা ফিল করছি এবং অলরেডি আমাদের নৌবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেছেন 17টি স্ল্যাবের মধ্যে 7টি স্ল্যাব ওপেন করে ক্লিন করা হয়েছে, আরও 10টি স্ল্যাব আছে। অলরেডি মেয়ের 17-18 তারিখে কাজ শুরু হয়েছে, 1 মাস হয়ে গেছে, আরও 10-15 দিন লাগবে। তো আশা করছি 40% কাজ সম্পন্ন হয়েছে, আরও 60% কাজ হবে এবং এখানে এই কাজগুলো ভেরি রিস্কি। আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেডের অফিসাররা তাৎক্ষণিকভাবে প্রস্তুত আছেন, যে কোনো মধ্যে তারা ঢুকে যদি কোনো কেউ সেখানে তলিয়ে যায়। একটু আগে আপনার দেখছিলেন জোয়ার চলেছে, জোয়ার চলে আসার কারণে তারা কিন্তু কাজগুলো তাৎক্ষণিক করতেও পারছে না। এখানে নৌবাহিনীর ডুবুরিরাও কিন্তু সার্টিফিকেটই আছে নৌবাহিনীর ডুবুরি। তো সোফার আমরা দেখছি যে সব ধরনের সতর্কতা অবলম্বন করে আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করে যাচ্ছি এবং আমি নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা যে একটা রিস্কি প্রজেক্ট এবং এটা অত্যন্ত রিস্কি প্রজেক্ট আমি মনে করি, কারণ এখানে গ্যাস আছে, অরিজিন গ্যাস আছে, যেগুলো অত্যন্ত বিষাক্ত গ্যাস এবং এই বিষাক্ত গ্যাসের সব কিছু মোকাবেলা করে আজকে এই কাজগুলো করা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে আমাদের যে সমন্বিত এই প্রচেষ্টা, এই সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আজকে আমরা এক ছাতার কিছু কাজ করছি, এটার ফলশ্রুতিতে চট্টগ্রামবাসী ইনশাআল্লাহ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। এবং আমি নৌবাহিনীকে বারবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে তারা সাড়া দিয়েছে এবং অন্যান্য সেবা প্রদানকারী সংস্থা আমরা ডাক দিই সেনাবাহিনীর, যেটা সিডিআর আন্ডারে কাজ করে 34 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, তারাও আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং অন্য অন্য যে সিডিএ বলেন, বন্দর, বিশেষ করে বন্দরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দরের যে ইঞ্জিনিয়ারিং যে ব্রিগেডটা আছে, পাশাপাশি বন্দরের চেয়ারম্যান সহ যে কোনো জায়গায় তারা ওই যে ড্রেজিং প্রকল্পের মাধ্যমে যে খালের যে মুখগুলো আছে তারা ক্লিন করছে রেগুলারলি। সোফার তাদেরকে ধন্যবাদ, ওয়াসাকে ধন্যবাদ এবং আমাদের অন্যান্য যে সেবা প্রদানকারী সংস্থাগুলো যারা একসাথে আমরা একই সাথে কাজ করছি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছে, বিশেষ করে মেট্রোপলিটন কমিশনারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ডিসিকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ ডিসির যে আমরা যে বরাদ্দগুলো আমরা দিয়েছি প্রায় 150টা প্রজেক্ট নালা পরিষ্কার করার জন্য, এগুলো কিন্তু বেশ কাজে এসেছে, যার কারণে আমরা আবারও 200টা প্রজেক্ট হাতে নিয়েছি। এগুলো সব ছোটো ছোটো ড্রেনগুলো, যেটা আমাদের 1600 কিলোমিটার নালা আছে, এই নালাগুলো আমরা পরিষ্কার করব এবং খালের যে কর্মসূচি এগুলো থাকবে। খালের সংস্কার ইতিমধ্যে আপনারা জানেন আমরা 24টা খাল আমরা ক্লিন করেছি, সংস্কার করেছি শুধুমাত্র 10 কোটি টাকা এবং এই নালাগুলো আমরা ক্লিন করেছি, সেখানে মাত্র 8 কোটি টাকা ব্যয় হচ্ছে। কাজে আমরা মনে করি যে স্বল্প টাকার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা বিশাল কাজ করতে পেরেছি শুধুমাত্র আমাদের এই সততা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার কারণে এবং মনিটরিং করার কারণে। তো এই কাজগুলো কিন্তু অব্যাহত থাকবে এবং আমরা মনে করি সমগ্র জেলাবাসী জলাবদ্ধতা নিয়ন্ত্রণের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এবং আমি বিশেষ করে বক্স কালভার্ট সম্বন্ধে আবারও বলতে চাই, এটা আসলে একটা রিস্কি প্রজেক্ট। এটা যখন এই যে 17 ডিস্ট্রিক্ট আমরা নিজে দেখেছেন, কত
গভীরে। এখানে অনেকে ভয়ে ঢুকতেও পারছে না, ঢুকার সাহসও করেনি। তো নৌবাহিনীর তত্ত্বাবধানে তারা যেটা ঢুকেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছে। তারা এই যে রিস্কে একটা পদক্ষেপ লোকজন দিয়ে তারা এই যে মাটিগুলো উত্তোলন করছে, সেখানে তাদের ডুবুরিরা রেডি আছে এবং সমস্ত কর্মকর্তারা আজকে অত্যন্ত রাষ্ট্রীয় এবং দেশের জন্য চট্টগ্রামের জন্য তারা কাজ করছে। হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু 2.9 কিলোমিটার এই ট্রেনটা, এই যে বক্স কালভারটা হচ্ছে 2.9 কিলোমিটার, অনেক বিশাল, পদ্মা সেতুর সমান চিন্তা করে, পদ্মা সেতুর সমান ভালো হবে। তো এই যে আপনার ধরেন এত বড় একটা বক্স কালভার মাত্র 1-1.5 মাসে ক্লিন করে, এটাও একটা কিন্তু, এবং সেখানে আবার একটা নাসির খালও যোগ হয়েছে, লালমিয়া ছড়া এবং নাসির খাল। এই নাসির খাল লালমিয়া ছড়া আমাদের এক্স ওয়ার্ড কমিশনার নিয়েছে, এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছে। কাজে ওভারঅল এলাকাবাসী এখানে আছেন, আমাদের বিএনপি নেতৃত্ব এলাকাবাসী এবং এখানকার শ্রমিক দলের নেতৃত্ব অবদান আমাদের তো কাজে আমরা মনে করি যে সমাজ সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা কাজগুলি করে যাবো এবং এদের যে কোনো সাজেশন, এদের যে কোনো অ্যাডভাইস সাজেশন আমরা গ্রহণ করে যে আরও কাজ করতে হয়, আমরা কাজ করতে হবে। এখানে আমরা কিন্তু বারবার যে কোনো ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এখানে যদি আরও কাজ করতে হয় সমাজতার জন্য, সেটার জন্য আমরা আমাদের যে দৈনন্দিন যে বাজেট, আমরা আমাদের যে ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্পোরেশন এবং এই চট্টগ্রাম শহরকে আমরা পরিষ্কার রাখছি এবং অন্যান্য সুবিধা দিচ্ছে, প্রয়োজনে সেই মানুষজনের কাছে আমরা ট্রাই করছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট সেটাও না পাই, আমরা আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বাজেট আছে গত বছরে জলাবদ্ধতার ছবিগুলোকে, ভিডিওগুলোকে এবারে দৃষ্টিতে আওয়ামী লীগ করেছিলেন তারা করিয়ে এই মেয়রের ব্যর্থতা হিসেবে দেখানো হচ্ছে। আসলে এগুলি হীনমন্যতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা সত্য, এটা জনগণ তো আসলে ইনফ্যাক্ট ঠিকানা, হ্যাঁ, জনগণ এই বছর কি দেখেছে, গত বছর কি দেখেছে, কারণ এটা তো মাত্র 12 মাসের একটা ডিফারেন্স, 12 মাসের একটা পার্থক্য, অথবা 8-9 মাসের একটা পার্থক্য। 8-9 মাসের পার্থক্যতে তারা গত বছর কী দেখেছে, এই বছর কী দেখছে, সেটা তো তারা এটা প্র্যাকটিক্যালি দেখছে। তো আমি যেটা মনে করি, এটাতে কেউ ওই ধরনের চিন্তা করছে না, অথবা এই ধরনের প্র্যাকটিক্যালি যদি তারা এই ধরনের চিন্তা করছে না, অথবা তারা এটা দিয়ে একটা আত্মসন্তুষ্টি খুঁজে পায়। বাট এটা আলটিমেটলি গিয়ে যেটা আপনারা সাংবাদিক বাইরে আছেন এবং সেটা প্রতিনিয়ত আপনারা যে রিয়েল নিউজটা আপনারা সেটা দেখাচ্ছেন, খবরের ভিতর খবর আছে সেটাও আপনারা দেখাচ্ছেন, অনুসন্ধিৎস নিউজ আপনারা দেখাচ্ছেন। কাজে আমার মনে হয় যেখানে আপনারা সবথেকে কনসার্ন, আপনারা কনসাস, সো আমার মনে হয় এগুলি করে এগুলি হাস্যকর ছাড়া আর কিছুই না। আচ্ছা, একটু আপনি দুটো হাসপাতাল ভিজিট করেছেন, একটু যদি বলতেন কীভাবে ওখানে কী দেখতে পেয়েছেন? আমি আসলে আজকে সকালে, যেহেতু আমাদের পাশাপাশি করোনার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, 19 জন করোনার রোগী শনাক্ত হয়েছে এবং প্রতিদিন দেখলে বাড়ছে, এবং আমি নিজেই চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি, সেখানে 3 জন করোনার রোগী আমি দেখেছি ভর্তি আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে কোনো রোগী ভর্তি নেই, তবে আমি আশাবাদী এই জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে 50 বেডের একটা করোনা সেন্টার রেডি আছে এবং এখানে জেনারেল হসপিটালও প্রায় এই ধরনের 35 থেকে 40 বেডের একটা সেন্টার তারা রেডি করে রেখেছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় 60টার মতো ভেন্টিলেটর আছে, 10টা ভেন্টিলেটর করোনার জন্য দেওয়া হয়েছে, প্রয়োজনে যদি আরও লাগে তারা সেটা দিবে বলেছে। 39টা হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা তাদের রেডি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং তাদের অক্সিজেন কনসেন্ট্রেটর আছে এবং তাদের সেন্ট্রাল অক্সিজেন চ্যানেল আছে, এজ ওয়েল এজ তাদের অক্সিজেন যে পাইপের মেশিনগুলো আছে সেগুলো তাদের পর্যাপ্ত আছে। অর্থাৎ একটা করোনার চিকিৎসার জন্য যেগুলো দরকার সব কিছু তাদের কাছে আছে। আমার এটা ভালো লেগেছে, তারা অয়েল ইকুইপড আছে। আর জেনারেল হসপিটালে আপনারা ইতিমধ্যে আপনারা রিপোর্ট করেছেন একটা মাত্র ভেন্টিলেটর ছিল। আজকে ঢাকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এসেছেন, তিনটা ভেন্টিলেটর আজকে ঠিক করেছে। অর্থাৎ 3টা থেকে 4টে মেশিন আজকে ঠিক আছে, তারা ফাংশনিং আছে এবং হাই ফ্লো মেশিনগুলো নষ্ট ছিল, আজকে তারা ঠিক করছে। অলরেডি 10টা মেশিন তারা ঠিক করে দিতে পারবে এবং ওইদের অক্সিজেন কনসেন্ট্রেটর পর্যাপ্ত পরিমাণ আছে, চ্যানেলও আছে অক্সিজেন। যে অক্সিজেন চ্যানেল দিয়ে 15 লিটার অক্সিজেন তারা দিচ্ছে। আমি নিজেই দেখেছি 3টা রুগীকে তারা অক্সিজেন দিচ্ছে, তারা ইনশাল্লাহ এখন ভালো আছে।
এবং আমরা সবচেয়ে বেশি চিন্তা করছি সেটি হচ্ছে যে লোকবল নিয়ে। জেনারেল হসপিটালে কিন্তু লোকবলের অভাব আছে, এবং সেটার জন্য আমি এখানে স্বাস্থ্য পরিচালককে ফোন করেছি। উনি 2 দিনের মধ্যে এখানে যে লোকবল শর্টেজ আছে সেগুলো উনি দিবে। তবে কনসালটেন্ট যেটা মেডিসিন কনসালটেন্টের ব্যাপারে সেটা চট্টগ্রাম এরা পারবে না, এটা সরাসরি মিনিস্ট্রিতে আমি কথা বলছি। সেখান থেকে যদি ডেপুটেশনে কাউকে এখানে কনসালটেন্ট হিসেবে দেওয়া হয় আরও 2-1 জন, তাহলে পরে এটা আরও বেশি অয়েল ইনক্রিজ হবে। এবং নার্সিংয়ের ব্যাপারে আমরা এখানে 6 জন নার্সকে রিসেন্টলি রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন রেলওয়ে হসপিটালটাকে এরা ফাংশনিং করছে, কাজে সেখানে নার্সের কিছু অভাব আছে। ওই 6 জন নার্সের আমরা দেখছি যে 6 থেকে 10 জন নার্স সেখানে দেওয়া যায় কিনা, সেটাও আমি তাদেরকে বলেছি একটা সিনপসিস রেডি করে আমাকে দিতে। তাহলে আমি নার্স, ডক্টর, কনসালটেন্ট সবগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই ক্রাইসিসের সময় সেটা দিতে পারব। আমি আসলে তাদের সাথে একটা ক্যাটালিস্টের ভূমিকা হিসেবে কাজ করছি। আসলে সিটি কর্পোরেশনের মেয়রের কাজ ওটা, বাট দ্য থিং ইজ চট্টগ্রাম জনগণের স্বার্থে আসলে আমি যেটা একজন ডাক্তার আমি সেটা করে যাচ্ছি। এবং আমাদের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে মা শিশু হসপিটাল, তারা কিন্তু রেডি আছে, তাদের কিন্তু ভেন্টিলেটার আছে, মাইক্রো অক্সিজেন আছে, কনসেন্ট্রেটার আছে, অক্সিজেন ক্যানুলা চ্যানেল সবই আছে, এবং সেটা একটা ভালো দিক। এবং আমরা RT-PCR কথা বলছি অথবা অ্যান্টিজেন টেস্টের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা বলছি। এই পরীক্ষাগুলো কিন্তু এখন মোটামুটিভাবে কিটগুলো রেডি আছে। আমি জেনারেল হসপিটালে যে কিটগুলো রেডি আছে, মেডিকেল কলেজেও কিটগুলো রেডি আছে। এবং এখানে প্রাইভেট অনেক সেক্টরে গিয়ে যেটা RT-PCR আপনারা জানেন স্পেশালাইজড একটা পরীক্ষা, যেটা একদম কনফার্মেটরি টেস্ট ফর দ্য কোভিড ওমিক্রন, সেটা 4টা জায়গায় যদিও হয় আমরা আগে বলেছি, 4টা জায়গার বাইরেও কিন্তু এখন প্রাইভেট ক্লিনিকগুলোতে তারা করছে, এটা প্রচুর আছে। এবং যেটা ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলবো যারা আগে যে ভ্যাকসিনসগুলো নিয়েছিলেন, আপনারাও যারা সাংবাদিক ভাইরা, একটা বুস্টার ডোজ আপনারা চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে প্রায় 80,000 টিকা রেডি আছে ফাইজারের ভ্যাকসিন। আপনারা একটা বুস্টার ডোজ সবাই দিন, যেটা আপনাদের কাজ করতে হয়। আমি ডাক্তারদেরও বলেছি, ইভেন যারা রিস্কি জায়গায় কাজ করছে, যেসব মেডিকেল কলেজে ডক্টরস এবং সাংবাদিক এবং যারা সমাজবিদ, রাজনীতিবিদ, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সবাই এই টিকাটা দিতে পারে বুস্টার ডোজ হিসাবে। এখনও 80,000 টিকা এদের আছে, এবং জেনারেল হসপিটালও তারা টিকা রেডি রেখেছে। কাজে আমি মনে হয় এই টিকাগুলো সবাই দিতে পারলে ভালো হবে। আরেকটা হচ্ছে এই মাস্ক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদেরকে সবাইকে মাস্ক পরিধান করা উচিত বলে আমি মনে করি। এই মাস্ক কিন্তু একমাত্র যেটা প্রিভেনশনের কাজ করে। আমরা সবাইকে উদ্বুদ্ধ করব সব জায়গায় মাস্ক পরিধান করার জন্য, কারণ এই মাস্ক পরিধান করলে এটা যেহেতু আপনারা জানেন ছোঁয়াচরক, কাজে এটা আমাদেরকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমাদের যে গ্লাভসগুলো আছে, হ্যান্ড স্যানিটাইজার, আমি প্রত্যেকটা ফার্মেসিতে গিয়েছি, আপনি দেখেছেন সব জায়গায় আমি বলেছি যে একটা খুচরা মাস্কের দাম 3 টাকার বেশি যাতে না হয়। অনেক জায়গায় 5 টাকা করে বিক্রি করছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনার জন্য রিপোর্টিং করবেন। আমরা ওইগুলোকে শাস্তির আওতায়, আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটকেও আমি জেলা প্রশাসনকেও বলছি, আমাদেরও আছে অন্যান্য সংস্থার, এরা ঘুরতে থাকবে যাতে করে কোনো ধরনের দাম তারা না বাড়ায়। এখানে কিছু অসাধু ব্যবসায়ী এই সময় আসলে অতিরিক্ত মুনাফার জন্য সেটা এটা করে থাকে। এটা বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায়, এই যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এটা হয়ে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক আছি, আপনারাও একটু এই ব্যাপারে মনিটরিং করবেন। ধন্যবাদ।